বাংলাদেশের পাট ক্ষেতের নিয়ন্ত্রণও ভারতের হাতে তুলে দিয়ে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে পাটের আবাদ হবে কি হবে না তা এখন নির্ভর করে ভারতের উপর, কারণ পাট বীজের চাহিদার 85% আসে প্রতিবেশী দেশটি থেকে। এই অবস্থায় যদি তারা বীজ রপ্তানি বাধাগ্রস্ত করে, তখন বাংলাদেশে পাট চাষও বন্ধ হয়ে যাবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, পাট বীজের উৎপাদন ও যোগান নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ খুবই জরুরি। সাদিয়া লাবনী রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিষয়টা অনেকটা এমনই। ভারতের উপর নির্ভরশীল। আমাদের দেশের কৃষক তার চাহিদা পূরণ করার জন্য ব্যবসায়ীরা, বীজ ব্যবসায়ীরা এটা পার্শ্ববর্তী দেশ থেকে আমরা কিনে নিয়ে আসি, বলতে পারেন শতভাগ তাদের উপর নির্ভরশীল। বাংলাদেশের পাটের আবাদ বা পাট ক্ষেতের উপরও নরেন্দ্র মোদীর ভারত আধিপত্য প্রতিষ্ঠা করেছে। পাটের আবাদ ঝুঁকিমুক্ত রাখতে হারিয়ে যাওয়া নানা জাতের পাটের বীজ ফিরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের তো পাট শিল্প তো ধ্বংস হয়ে যাবে, যেটা আমাদের সোনালী আঁশের বাংলাদেশ, আমরা যে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, এটা তো ভুবন বিখ্যাত। পাশাপাশি পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সঠিক পরিকল্পনার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কৃষি মন্ত্রণালয় এবং পাট মন্ত্রণালয় তারাও এটা ভালো করতে পারে এবং এটা এমন ব্যবস্থা গ্রহণ করতে পারে যাতে করে পাট বীজে আমরা সম্পর্ক করতে পারি। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।